লাইলাতুন নিসফি মিন শাবানে আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস আসতেন, যখন রজব মাস শুরু হতো, শাবান মাস শুরু হয়ে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে আর রজব মাসকে এত বেশি গণনা করতেন, অন্য কোন মাসগুলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি গণনা করতেন না। শাবান মাস আর রজব মাস যখন এসে যেতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম বলতেছেন মনে হয় যেন রমজান মাস আসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের ভিতরে এত রোজা রাখতেন। তাহলে মাস গণনা করতেছে কেন, দিন গণনা করতেছে কেন? যে রমজান আসতেছে, 2-1 দিন পরে আসতেছে, 3 দিন পরে আসতেছে, 15 দিন পরে আসতেছে, আশা তামান্না নিয়ে রোজা রাখতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, সামনে তোমাদের রমজান মাস আসতেছে, তোমাদের প্র্যাকটিক্যালের জন্য, তোমাদের অভিজ্ঞতার জন্য, তোমরা যেন দুর্বল হয়ে না পারো, এই জন্য তোমরা শাবান মাসে কিছু কিছু আস্তে আস্তে রোজা রাখো। আরেকটি হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন শাবান মাসের অর্ধদিন অর্ধ রজনী হবে, 14তম দিবাগত রাত্রে যখন হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আমাদের যে আকাশ আমরা দেখতে পাই জমিন থেকে, একবার সর্বনিচে যে আকাশ, ওই আকাশের ভিতরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার রহমত এবং একজন ফেরেশতা আসি ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু, আলা মুবতালা ফাওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। একজন ফেরেশতা ডাকতে বলতে থাকেন যে তোমাদের মধ্যে থেকে কি এমন কেউ আছো কিনা যে তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আসো, ক্ষমা চাও, আমি তোমাদেরকে আজকে এই রজনী, এই দিনে, এই রাত্রিতে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে কিনা যাদের ফ্যামিলির ভিতরে অভাব অনটন লেগে আছে, যাদের ফ্যামিলির ভিতরে দুর্ভিক্ষ লেগে আছে, খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, বাজার সদাইয়ের কষ্ট হচ্ছে, তোমাদের রিজিকের উন্মেষণ, তোমাদের ঘরে রিজিকের কমতি আছে, মানুষ অনুসারে ঘরের ভিতরে রিজিক নাই, খাওয়া নাই, যদি এমন কোনো অভাবী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আজকে চাও, আমি তোমাদেরকে অটলভাবে দিয়ে দিব। আলা মুবতালা ফাওয়াফিয়া লাহু, তোমাদের মধ্যে থেকে কি এমন কেউ অসুস্থ আছো কিনা, তোমাদের মধ্যে কি এমন কেউ অসুস্থ আছো কিনা যে অসুস্থতা থেকে তোমরা ভালো হইতেছো না, কষ্ট করতেছো, তোমাদেরকে ওষুধ খেতে হয় প্রতি রাত্রে, সকাল সন্ধ্যা দুপুর বিকেল তোমাদেরকে ওষুধ খেতে হয়, আমি জানি, কিন্তু তোমরা অসুস্থ আছো, এরপরেও আমার রহমত এবং আমি শেষ আসমানে এসে তোমাদেরকে ডাকতে থাকি, তোমাদের মধ্য থেকে কি কেউ অসুস্থ আছো কিনা, যদি অসুস্থ থেকে থাকো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সুস্থতার জন্য চাও, আমি তোমাদেরকে সুস্থতা দান করব। আলা মুবতালা ফাওয়াফিয়া লাহু, অসুস্থতা দিয়েছেন আল্লাহ, অসুস্থতা থেকে সুস্থতাও করবেন আল্লাহ। আবার আল্লাহ নিজে ডাক দিয়ে বলতেছেন, লাইলাতুন নিসফি মিন শাবানের 15 তারিখের দিবাগত রাত্রে, 14 তারিখ দিবাগত রাত্রে, 15 তারিখের আগের দিনে রাত্রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী যদি আমরা ওই ফেরেশতারা ডাকে, ওই নেদা করার লোকের ডাকে যদি আমরা যদি সাড়া দিই, আমাদের অসুস্থতার জন্য যদি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারে আমার ওই বান্দা অসুস্থ, আমার কাছে ক্ষমা চাইতেছে, অসুস্থ রোগীর দোয়া তো আমি কবুল করি, আমার এই বান্দাকে একটা প্যারাসিটামলের মাধ্যমে তুমি সুস্থ করে দাও। এই জন্য অসুস্থতা, সুস্থতা আল্লাহর নেয়ামত, রিজিক আছে নাই এগুলো আল্লাহর নেয়ামত। এরপরে ক্ষমা আল্লাহর মহৎ গুণ। আমরা তো ক্ষমা চাই না, অহংকারী, অন্যায় করছি বুঝছি এরপরও চাই না, মানুষের কাছে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে জানে না।
যে ব্যক্তি একজন মানুষের কৃতজ্ঞতা শুকরানা আদায় করতে পারে না, একটা উপকার করেছে, একটা কাজ করে দিয়েছে, কিন্তু সৌজন্যতামূলক ওই ব্যক্তিকে ধন্যবাদও বলল না, কৃতজ্ঞতা আদায় করলো না, তো ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিসের কৃতজ্ঞতা আদায় করবে? এই জন্য মানুষের কৃতজ্ঞতা আদায় করতে শিখা জানা, আল্লাহর কৃতজ্ঞতা করা সহজ।